আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল। সকাল সকাল আমার একটা ব্লগ নিয়ে আর কি আমি শুরু করে দিলাম। আজকে ভাবলাম একটা ব্লগ করি। সকালবেলায় এত রোদ্দুর থাকে কি বলবো, আর আজকে খুবই একটু ডাউন ফিল করছিলাম। দ্যাটস ওয়াই ভাবলাম আজকে একটা প্রোডাক্টিভ ডে লিড করবো যাতে আমার ডাউননেসটা কেটে যায়। আর তার মেইন থেরাপি হলো হেয়ার কেয়ার অর স্কিন কেয়ার। আমার কাছে কেন জানি না মনে হয় যখন বেশি একটু ডাউন ফিল করা হয় তখন যদি একটু সেলফ কেয়ার বা সেলফ প্যাম্পারিং করা হয় না, তখন না ওই ডাউননেসটা কেটে যায়। এটা আমার জন্য খুবই ভালো একটা অ্যাজ এ থেরাপি হিসেবে কাজ করে। তাই আমি অ্যাজ ইউজুয়াল যে প্যাকটা আমি হেয়ারে লাগাই সেটাই আর কি দিচ্ছিলাম, যেহেতু বেশ কিছুদিন ধরে আমার বিড়ালটাও একটু অসুস্থ ছিল, আমিও একটু সিক ছিলাম, তাই আর কি ওভাবে হেয়ার কেয়ার করা হয়নি। যেহেতু আমি হেজাব পরি, আমার হেয়ার কেয়ার করাটা ইজ এ মাস্ট, বিকজ হেজাব পরা থাকলে না স্কাল্পটা ঘেমে একদমই খুবই বাজে অবস্থা হয়ে যায়, তাই হেয়ার কেয়ার করতেই হয়। আর এটা ছিল আমার একটা জাদুর বক্স, যেখানে আমি সব কিছু রাখি কেন জানি না, এলোমেলো করে, মানে কোথাও গেলেই মানে ওখান থেকে নিব আবার এসে ওখানেই রেখে দিব। যাই হোক, তারপর ভাবলাম যে এগুলো একদমই মেসি হয়ে আছে, যেগুলো আমার দেখতে একদম ভালো না। আমি অর্গানাইজ থাকতে ভীষণ পছন্দ করি। এই যে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে আমার ব্যাঙ্গলসগুলো রাখলাম, আর যে রিং, আমি যে কবে যে এই রিং বক্সটা মানে কমপ্লিট করবো আমি সেটা ভাবতেছিলাম। যদি আমার রিংগুলো খুবই একটা পরা হয় না, একটা দুইটাই আমার রেগুলার ইউজ করা হয়। তারপর আমি প্রতিদিন সকালে আর কি ফেসটা ওয়াশ করার আগে খুব সুন্দর করে আইস স্ক্রাব করে নিই, দেন আর কি ব্রেকফাস্টটা করে নিলাম। যেহেতু বলেছি আজকে আমি একটা প্রোডাক্টিভ ডে লিড করব, তার জন্য একটা না একটা তো কাজ আমার থাকবেই। সেটা হলো আমি আজকে রেখেছিলাম পেন্টিংয়ের কাজ। আমার অনেক দিন ধরে একটা চুড়ির বক্স আর কি মেক করার কথা ছিল। আমি আড়ঙে অনেকগুলো দেখে এসেছি, বাট প্রাইস ইজ টু হাই। সো আমার কাছে কেন জানি না মনে হচ্ছিলো যে আমি নিজে যদি পারি তাহলে কেন এত দাম দিয়ে কিনতে হবে, তাই না? তাই আর কি একটা কালার করে নিচ্ছিলাম, যে কালারটা আমার কাছে নেই। এখন যেহেতু আমাকে করতেই হবে, আজকেই করতে হবে, তাই এখন আমি নিজে একটা কালারে, যে এত সুন্দর একটা রেড অ্যান্ড ব্ল্যাক, এখানে কিন্তু রেডটা একটু বেশি দিতে হবে, ব্ল্যাকের পোর্শনটা কম রাখতে হবে, নাহলে কিন্তু এটা সুন্দর লাগবে না। তাই আর কি এই যে আমি কালারটা করে নিলাম। এটা ছিল বেসিক্যালি একটা গ্রিন টির বক্স, আমি একটা আপুর থেকে নিয়ে নিয়েছিলাম। এত ভালো, এটা স্লিমিং টি ছিল, বাট বক্সটা খুবই মজবুত আর একদম পুরো একটা জুয়েলারি বক্সের মতো, চুড়ির অর্গানাইজ। আর এই যে দেখেন, মানে প্রত্যেকবার এই করি আর কি, তারপর এগুলো আমার ক্লিন করতে হয়, নাহলে তো খুবই খারাপ অবস্থা। তারপর এই যে লেমন জুস খাচ্ছিলাম আর রিল্যাক্স করছি।